এটা হচ্ছে টমজেনের একটা লেটেস্ট সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারেতে মেমোরি ফাংশন আছে। এটা আপনাদেরকে আমি খুলে একেবারে সেটিং করে দেখাই এই সার্কিট ব্রেকারটা আসলে কিভাবে কাজ করে। এই সার্কিট ব্রেকারটা 63 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। এই সার্কিট ব্রেকারে এইখানে যে ম্যানুয়াল বাটন আছে, আপনি যদি মোবাইল ছাড়া ওয়াইফাই ছাড়া আপনি যদি ম্যানুয়াল কন্ট্রোল করতে চান, আপনি কিন্তু এই বাটনগুলো দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এটা দিয়ে অফ করা যায়, এটাতে বিভিন্ন সেটিংস আপনার বাড়ানো কমানো যায়। আর এটা হচ্ছে সেটিংস বাটন। আমি আপনাদেরকে কানেকশন করে দেখাচ্ছি। এই টমজেনের লোড সাইডে এরকম আমি একটা মাল্টি সকেট ব্যবহার করব। এই মাল্টি সকেটে এবং লাল এবং কালো তার আছে, এটা দ্বারা কিন্তু ফেজ এবং নিউট্রালটা মার্ক করা সহজ হবে। তো লোড সাইডে কানেকশন করার নিয়ম হচ্ছে যে ফেজ লাইনটা ফেজের সাথে ঢুকবে। তো কানেকশনগুলো অবশ্যই টাইট করে দিতে হবে। আবার এই যে এখানে যেটা কালো তার, এটা হচ্ছে নিউট্রাল লাইন এবং নিউট্রালটা এর মধ্যে কানেকশন দিতে হবে। এটা আমি আউটসাইডে কানেকশন করছি, অর্থাৎ লোড সাইডে কানেকশন করছি। তো আমাদের লোড সাইডে কানেকশন করা শেষ, এবার আমরা সোর্স সাইডে কানেকশন করব। তো এইখানেও আমরা একইভাবে এল যেখানে লেখা আছে এল এর সাথে কিন্তু আমরা ফেজ কানেকশন দেব। নিউট্রাল আছে এন কানেকশন, যেটা এনটা হচ্ছে আমরা নিউট্রালে কানেকশন দেব। তো এইখানে আমি কানেকশন দিয়ে ভালো করে টাইট করে দিচ্ছি। তো দেখুন আমরা সার্কিট ব্রেকারটা চালু করে দিয়েছি। সার্কিট ব্রেকার চালু করার পরে এটা নির্দিষ্ট টাইম পরে চালু হবে, মানে 10 সেকেন্ড ডিলে টাইম থাকবে, 10 সেকেন্ড পরে এটা চালু হবে। তো সার্কিট ব্রেকারটা আমাদের এখন অফ পজিশনে আছে। তো এখন আমি সার্কিট ব্রেকারটা এখান থেকে অন করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকার আমার এখন অন হয়ে গেছে। এখন আমি সার্কিট ব্রেকারটা লোড সাইড থেকে ব্যবহার করতে পারবো। এখন যদি আমি এখানে সুইচটা চালু করে দিই, তাহলে কিন্তু এখানে আমার ভোল্টেজ চলে আসবে।